আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে অমিল এবং ঝগড়াঝাটি লেগেই থাকে, তাদের মধ্যে কোনো মিল হয় না এবং কোনো ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মধ্যে, একজন আরেকজনকে একেবারে দেখতে পারে না, সেই সমস্ত স্বামী স্ত্রীর জন্য আমি একটি নতুন আমল নিয়ে চলে এসেছি। তাই এই আমলটি জানতে হলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনি এই আমলটি জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। সম্মানিত দিনী ভাই বোনেরা, এটি একটি পবিত্র কোরআনের আমল। আপনি বিশ্বাসের সাথে আমলটি আপনি করতে পারেন, 100% ফল পাবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনি আমলটি করলে অনেক লাভবান হতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে যাদের অমিল রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে তাদের মধ্যে মিল সৃষ্টি করে দিবেন এবং যত ধরনের মনোমালিন্য রয়েছে সবকিছু দূর হয়ে যাবে এই আমলটির বরকতে ইনশাআল্লাহ। এই দোয়াটি আপনি কিভাবে পড়বেন সেটি আমি সর্বপ্রথম বলে দেব, তবে এটা কোনো নাজায়েজ কাজের জন্য ব্যবহার করবেন না, জায়েজ কাজের জন্য এটা ব্যবহার করতে হবে। এবং আপনার স্বামী যদি দূরে থাকে বা স্ত্রী দূরে থাকে, তাহলে আপনি দূর থেকে আমলটি করতে পারেন। সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব। যদি স্বামী চায় তার স্ত্রী তাকে অনেক ভালোবাসুক, আগে যে ভালোবাসতো তার চেয়ে বেশি ভালোবাসুক, তাহলে স্বামীও এই আমলটি সুন্দর করে করতে পারে। স্ত্রীও যদি মনে করে আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসুক, তাহলে তাদের উভয়ের মধ্যে এত পরিমাণ ভালোবাসার সৃষ্টি হবে যে একজন অপরজনকে মন প্রাণ দিয়ে পাগলের মতো ভালোবাসবে। এটি পবিত্র কোরআনের একটি ছোট্ট আয়াত, আপনি সহজেই মুখস্থ করতে পারবেন। তাহলে চলুন আমলটি শিখে নেওয়া যাক। সর্বপ্রথম আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আপনি যে দুরূদ আপনার কাছে সহজ হয় সেই দুরূদ আপনি পাঠ করতে পারেন। তারপরে আপনি পড়বেন কোরআনের যে আয়াতটি, সূরা মাইদার 54 নং আয়াত, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। আবার আমি আয়াতটা বলছি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। এই আয়াতটি আপনি 3 বার পাঠ করবেন। তারপরে 3 বার পাঠ করার পরে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পর স্বামী তার স্ত্রীকে খাওয়াতে পারে বা স্ত্রী তার স্বামীকে খাওয়াই দিতে পারে। তাহলে দেখবেন এই কোরআনের বরকতে, কোরআনের আমলের বরকতে স্বামী তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসবে বা স্ত্রী তার স্বামীকে প্রচণ্ড ভালোবাসবে। যদি কাছে না থেকে তারা যদি দূরে থাকে, তাহলে আপনি মনে মনে তার কথা চিন্তা করবেন, তার আকৃতি ভাববেন। দূর থেকেও যেভাবে আমলটি আপনি করবেন, প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, তারপরে আয়াতটি পড়ে নেবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। আয়াতটি 3 বার পাঠ করে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, যে দুরূদ আপনার জন্য সহজ হয়। আপনি ছোট দুরূদটাও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটি করার পর আপনি আপনার মনের মাঝে তার আকৃতি ফুটিয়ে তুলবেন এবং মনে মনে নিয়ত করবেন, আমি আমার স্বামীর জন্য নিয়ত করতেছি, বা স্বামীরা নিয়ত করতে পারেন যে আমি আমার স্ত্রীর জন্য এই আমলটি করতেছি। হে আল্লাহ, আপনি আপনার কোরআনের বরকতে আমাদের উভয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দেন। তবে এই আমলটি আপনাকে বিশ্বাসের সাথে করতে হবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, ভক্তি রেখে আপনি যদি করতে পারেন তাহলে 100% ফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এই আমলটি করবেন এবং মিথ্যা কথা বলা যাবে না এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এভাবে যদি আপনি ভক্তি রেখে আমলটি করতে পারেন, যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে অমিল রয়েছে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিল সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ।